নমস্কার। আপনাদের আমার এই জিকে ক্লাসরুমে স্বাগত জানাই। আমরা আজকে ইতিহাসের বিষয়ে আলোচনা করব। আর ইতিহাস আমরা জানি যে ভারতবর্ষের ইতিহাস দীর্ঘ দিনের ইতিহাস, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে গৌতম বুদ্ধ থেকেই আমাদের ইতিহাসের তথ্য সম্বন্ধে আমরা জানতে পারি। গৌতম বুদ্ধ ভারতবর্ষের ইতিহাসের এমন একজন মহাপুরুষ যিনি বৌদ্ধ ধর্ম প্রচার এবং প্রসার করেছিলেন। সেখান থেকেই আমাদের শুরু হবে বৌদ্ধ ধর্ম। যিনি গৌতম বুদ্ধ 563 BC থেকেই খ্রিস্টপূর্বাব্দ থেকেই আমরা আমাদের ইতিহাসের এই আলোচনা শুরু করব। ধীরে ধীরে আমরা এগিয়ে এসে আমরা স্বাধীনতার যে ইতিহাস সেখানে আমরা আমাদের ইতিহাস শেষ করব। আমার এই ক্লাসটা যদি আপনারা ঠিকমতো ফলো করেন তাহলে ইতিহাসের সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে আসি। আজকের বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম বা বুদ্ধিজম। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন গৌতম বুদ্ধ। এনাকে বলা হয় আর এক নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতম। এনাকে শাক্যমুনিও বলা হয়ে থাকে। এনার জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী বলে একটি জায়গা আছে, লুম্বিনী কপিলাবস্তু শহরে। এনার পিতা ছিলেন শুদ্ধোধন আর মাতা ছিলেন মায়াদেবী। এনার যে রাজবংশ সেটা হচ্ছে শাক্য বংশ। শাক্য বংশের অর্থ হচ্ছে সর্বশক্তিমান। এনার যে নামকরণ করা হয়েছিল সিদ্ধার্থ, সেই সিদ্ধার্থ নামটি দিয়েছিলেন একজন ব্রাহ্মণ, তার নাম ছিল আসিত। এনার স্ত্রীর নাম ছিলেন যশোধরা। এনার স্ত্রীর নাম ছিল যশোধরা। পুত্রের নাম ছিল রাহুল। তিনি মাত্র 29 বছর বয়সে সংসার ধর্ম ত্যাগ করেছিলেন। তার এই ত্যাগ করাটিকে তার এই যে ত্যাগ করা সেটিকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ। ওনার যোগের শিক্ষা দিয়েছিলেন আলার কালাম। ওনাকে যোগের শিক্ষা দিয়েছিলেন আলার কালাম। বেদ এবং উপনিষদের শিক্ষা দিয়েছিলেন গুরু রুদ্রক। বেদ এবং উপনিষদের শিক্ষা দিয়েছিলেন গুরু রুদ্রক। উনি বোধি লাভ করেছিলেন গয়ার কাছে, বোধগয়ায় একটি বটবৃক্ষের নিচে বা বট গাছের নিচে। এটা মনে রাখবেন, বিভিন্ন জায়গায় পরীক্ষায় এই প্রশ্ন পড়ে যে তার বোধি লাভ কোথায় হয়েছিল। তার বোধি লাভ হয়েছিল গয়ার কাছে, বোধগয়ায় একটি বট গাছের নিচে। তার প্রথম ধর্মদর্শন অর্থাৎ তিনি প্রথম ধর্মের যে প্রচার করেছিলেন সেটা হচ্ছিল সারনাথে। এই বৌদ্ধ ধর্মের দুটো শাখা, একটা হচ্ছে হিনজান, একটা হচ্ছে মহাযান। একটা হচ্ছে হিনজান, একটা মহাযান। আর বৌদ্ধ ধর্মের এই বৌদ্ধ মন্দিরকে বলা হয় চৈত্য মণ্ডপ। এরা এখানে এই যে অষ্টাঙ্গিক মার্গ, এই অষ্টাঙ্গিক মার্গের প্রচার করেছিলেন ভগবান বুদ্ধ। আর এদের আবাসস্থলকে কি বলা হয়? সে বলা হয় বৌদ্ধ বিহার। বৌদ্ধ ধর্মের প্রতীক কি কি? বৌদ্ধ ধর্মের প্রতীক, ত্যাগের প্রতীক হচ্ছে ঘোড়া, জন্মের প্রতীক হচ্ছে পদ্মফুল বা ষাঁড়, জ্ঞানের প্রতীক হচ্ছে বোধিবক্ষ বটগাছ, নির্মাণের প্রতীক হচ্ছে পদচিহ্ন, আর মৃত্যুর প্রতীক হচ্ছে স্তূপ। এইগুলো পরীক্ষায় আসে, আপনাদের জানিয়ে দিলাম। এবার কোন ভাষায় উনি তার এই উপদেশ দিয়েছিলেন সেটা হচ্ছে পালি ভাষা। পালি ভাষায় তিনি তার উপদেশ দিতেন পালি ভাষায়। তিনি দেহত্যাগ করেছিলেন কত খ্রিস্টপূর্বাব্দে? তিনি দেহত্যাগ করেছিলেন 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় করেছিলেন? কুশীনগর বলে একটা জায়গায়, একটা ডুমুর গাছের নিচে। তিনি একমাত্র প্রথম মহাপুরুষ যিনি নারীদের সমান অধিকারের কথা বলেছিলেন। অর্থাৎ গৌতম বুদ্ধ হচ্ছেন প্রথম মহাপুরুষ বা মহামানব যিনি নারীদের সমান অধিকারের কথা বলেছিলেন। আজ থেকে কত, প্রায় 2400 2500 বছর আগে তিনি এই প্রচার করেছিলেন। তার আর এক শিষ্য, তার এক গুরুত্বপূর্ণ শিষ্য আনন্দ,
তিনি এই এই অধিকারের কথা প্রচার করেছিলেন গৌতম বুদ্ধের সঙ্গে। আর একটা প্রশ্ন বারবার আসে, বৌদ্ধ সংহতি এটা কোথায় কোথায় হয়েছিল? 4টা বৌদ্ধ সংহতি হয়েছিল আমরা জানি। খ্রিস্টপূর্ব 483, খ্রিস্টপূর্ব 483-তে রাজগৃহে হয়েছিল। রাজা ছিলেন অজাতশত্রু, আর সেটার সভাপতি ছিলেন মহাকাশ্যপ। যে কোনো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, যেমন ধরুন বললো যে প্রথম বৌদ্ধ সংহতি কোথায় হয়েছিল, তাহলে আপনারা উত্তর দেবেন রাজগৃহেতে হয়েছিল। প্রশ্ন করতে পারে যে প্রথম বৌদ্ধ সংহতির সভাপতি কে ছিলেন, বলতে এর উত্তর হবে মহাকাশ্যপ। ঠিক তেমনি দ্বিতীয় যেটা হয়েছিল বৌদ্ধ সংহতি, সেটা হয়েছিল খ্রিস্টপূর্ব 383-তে বৈশালী বলে একটা জায়গায়। আর কালাশক, রাজা ছিলেন কালাশক, আর সভাপতি ছিলেন সাবাকামী। তৃতীয়টি হয়েছিল 255 খ্রিস্টপূর্বাব্দে, পাটালিপুত্রে হয়েছিল, সম্রাট অশোকের সময় হয়েছিল। আর সেই সময়ের যিনি সভাপতি ছিলেন মোগলীপুত্র তিসা। আর চতুর্থটি যেটা হয়েছিল সেটা প্রথম শতাব্দীর সময় হয়েছিল, কুণ্ডল বন বলে একটা জায়গা কাশ্মীরের, রাজা কনিষ্কের সময় হয়েছিল। আর সেটা সভাপতি ছিল বসুমিত্র। এইটা আজকের এই আলোচনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।